বাবা হরভজন সিংয়ের গল্প নাথুলা অঞ্চলের একটি প্রাচীন এবং প্রভাবশালী কাহিনী। তিনি নাথুলার নায়ক নামে পরিচিত। তার জীবন এবং কাহিনী বীরত্ব, আধ্যাত্মিকতা এবং লোককাহিনীর মিশ্রণ, যা তাকে ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় মানুষের কাছে কিংবদন্তি করে তুলেছেন। বাবা হরভজন সিংয়ের জন্ম ৩০শে আগস্ট ১৯৪৬ সালে পাঞ্জাবে। তিনি ১৯৬৬ সালে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে সিপাহী হিসেবে যোগ দেন। তার পোস্টিং ছিল সিকিমের নাথুলা পাসে, যা ভারত-চীন সীমান্তে অত্যন্ত কৌশলগত একটি অঞ্চল। ১৯৬৮ সালে সিকিমের নাথুলার দুর্গম পথে যাওয়ার সময় তিনি পা পিছলে এক বরফওয়ালা স্রোতে পড়ে যান। ব্যাপক খোঁজাখুঁজির পর তার দেহ ৩ দিন পর উদ্ধার করা হয়। কথিত আছে, হরভজন সিং তার সহকর্মীর স্বপ্নে এসে দেহের অবস্থান জানিয়েছিলেন এবং তার দেহ উদ্ধারের পথ দেখিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, মৃত্যুর পরও তিনি সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করতে চান। তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দারা নাথুলা পাসের কাছে বাবা মন্দির তৈরি করেন। এখানে একটি বেড এবং একটি টেবিল রয়েছে, যেগুলি বিশ্বাস করা হয় যে তিনি রাতে ব্যবহার করেন। তার বুট পালিশ করা হয়, পোশাক পরিপাটি করে রাখা হয় এবং প্রতিদিন খাবার রাখা হয়। সেনাবাহিনীর বিশ্বাস, বাবা হরভজন সিংয়ের আত্মা এখনও সীমান্তে টহল দেয়। অনেক সেনা তার উপস্থিতি অনুভব করেছেন এবং দাবি করেছেন যে তিনি বিপদের আগাম সতর্কবার্তা দেন। এমনকি চীনা সেনারাও দাবি করেছেন যে তারা ভারতীয় ইউনিফর্ম পরা একজনকে সীমান্তে টহল দিতে দেখেছেন। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ বা সীমান্তে শত্রুর গতিবিধির আগে তার উপস্থিতি টের পাওয়া গেছে বলে দাবি করা হয়। প্রতি সোমবার, যখন ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয় নাথুলা পাসে, তখন একটি বিশেষ সিট বাবা হরভজন সিংয়ের জন্য সংরক্ষিত থাকে। কারণ সেনারা বিশ্বাস করেন যে বাবা হরভজন সিং তার মৃত্যুর পরেও এই বৈঠকে উপস্থিত থাকেন এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেন। হরভজন সিংকে সেনাবাহিনীতে একজন কর্মরত সেনার মতো শ্রদ্ধা জানানো হয়। প্রতি বছর তার নামে বার্ষিক ছুটি মঞ্জুর করা হয়। তার ছুটির সময় তার পোর্টার ও লাগেজ তার পাঞ্জাবের বাড়িতে পাঠানো হয়। সেনাবাহিনীর ফাইলেও তাকে একজন জীবিত কর্মী হিসেবে বিবেচনা করা হয়। বাবা হরভজন সিং মন্দিরে তাঁর স্মৃতিতে যে ডায়েরি রাখা হয়েছে তা নিয়ে বহু লোককাহিনী এবং বিশ্বাস প্রচলিত রয়েছে। এমন একটি বিশ্বাস আছে যে যে কোনো ব্যক্তি যদি সঠিক মনোভাব এবং আন্তরিকতার সঙ্গে সেখানে তার ইচ্ছা বা প্রার্থনা লিখে রেখে আসে, তবে তার ইচ্ছা পূর্ণ হতে পারে। এই ধরনের বিশ্বাসের সাথে মানুষের আধ্যাত্মিক চেতনাও জড়িত, যেখানে তারা মনে করে যে বাবা হরভজন সিংয়ের আত্মা তাদের দুঃখ দুর্দশা শোনে এবং তাদের প্রার্থনা পূর্ণ করতে সাহায্য করে। এটি একটি এক ধরনের আধ্যাত্মিক পরামর্শ যা অনেক মানুষ বিশ্বাস করেন। বাবা হরভজন সিংয়ের ডেডিকেটেড বাংকার একটি বিশেষ স্থান যা নাথুলা পাসে অবস্থিত, যেখানে সেনারা তার আত্মার রক্ষাকারী শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আধ্যাত্মিক সহায়তার জন্য প্রার্থনা করে। যদিও বাংকার শব্দটি এখানে শারীরিক প্রতিরক্ষামূলক স্থাপনা হিসেবে ব্যবহৃত হয়, এটি মূলত একটি আধ্যাত্মিক সুরক্ষা এবং বাবার শাশ্বত উপস্থিতির প্রতীক। এই বাংকার বা বিশেষ স্থানটি মূলত আধ্যাত্মিক উদ্দেশ্যে তৈরি হয়েছে। এখানে সেনারা নৈমিত্তিক প্রার্থনা এবং স্নেহ প্রদর্শন করতে আসেন। তাদের বিশ্বাস, বাবার আত্মা এখনও সেই স্থানে রক্ষাকারী হিসেবে কাজ করছে। এটি সেনাদের জন্য নিরাপত্তা, সাহস এবং আধ্যাত্মিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে।
বাবার মৃত্যুর পর তার কিছু ব্যক্তিগত জিনিসপত্র, যেমন বুট, ডায়েরি এবং অন্যান্য সামগ্রী বাংকারের কাছে রাখা হয়। এটি প্রমাণ করে যে তার আত্মা সবসময় সেনাদের সাথে রয়েছে এবং তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। এই জিনিসগুলি সারা ভারত থেকে আসা সেনাদের জন্য শ্রদ্ধার স্থান হিসেবে কাজ করে। সেনারা এই বাংকারে এসে প্রতিদিন প্রার্থনা করে, বিশেষ করে সীমান্তে অস্থিতিশীল সময়। তাদের বিশ্বাস, যদি তারা বাবাকে শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা করেন, তবে তিনি তাদের নিরাপত্তা দেবেন এবং কোনো বিপদ থেকে রক্ষা করবেন। বাবা হরভজন সিংয়ের ডেডিকেটেড বাংকার শুধুমাত্র একটি শারীরিক আশ্রয় নয়, এটি একটি আধ্যাত্মিক স্থান যেখানে তার আত্মা সেনাদের রক্ষা করে এবং তাদের সাহস ও শক্তি প্রদান করে। এই স্থানটি সীমান্তের প্রহরী হিসেবে তার অমর উপস্থিতির প্রতীক। বাবা হরভজন সিংয়ের ইতিহাস কক্ষ হল একটি বিশেষ স্থান। এটি বাবা হরভজন সিংয়ের জীবন এবং তার শাহাদতের পরে তার স্মৃতি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাবা হরভজন সিংয়ের ছবি, যা তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি তুলে ধরে। ইতিহাস কক্ষ শুধু একটি সংগ্রহশালা নয়, এটি একটি আধ্যাত্মিক স্থানও। বাবা হরভজন সিংয়ের মন্দির শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, এটি ভারতীয় সেনার জন্য এক আধ্যাত্মিক আশ্রয়। তার আত্মত্যাগ ও তার অলৌকিক গল্প সিকিমের শীতল পাহাড়ে আজও জীবন্ত। নাথুলার এই কাহিনী আমাদের শেখায় যে কর্তব্য এবং বিশ্বাসের শক্তি মৃত্যুকে অতিক্রম করতে পারে। সিকিম ভ্রমণের সময় এই মন্দিরে গেলে আপনি অনুভব করবেন এক গভীর আধ্যাত্মিক সংযোগ, যা আপনার মনে চিরকালীন ছাপ রেখে যাবে।